বর্তমানে চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল ট্যুরিস্ট স্পট হচ্ছে ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। চাঁদপুর জেলা সদরের মধ্যে এবং চাঁদপুর শহর থেকে খুব বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই ফারিসা চাঁদপুরে একটু বেশিই জনপ্রিয় হয়ে উঠেছে। আজ আমার গন্তব্য চাঁদপুরের এই ভাইরাল স্পট। তো চলুন আজ আপনাদের ফারিসার গল্প শোনাই। শুরুতে টিকিট কেটে নেই, তারপর না হয় বাকি গল্প করা যাবে। ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টের এন্ট্রি ফি জনপ্রতি 150 টাকা। শুরুর দিনগুলোতে যেটা ছিল 100 টাকা, পরবর্তীতে বাড়ানো হয়েছে। তো ভিড়ভাট্টা ঠেলে 450 টাকায় 3টা টিকিট আমাদের 3 জনের জন্য কেটে নিয়েছি। 2024 সালে প্রতিষ্ঠিত হয়েই ফারিসা বর্তমানে চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। আগে যেটা ছিল মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্রের দখলে। তবে চাঁদপুরের সবচেয়ে বেশি ভিজিটেড প্লেস হচ্ছে বড় স্টেশন, কিন্তু এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। এই পারপাসে ফারিসার মতো জনপ্রিয় স্পট চাঁদপুরে বর্তমানে দ্বিতীয়টা নাই। এই পার্কের রেস্টুরেন্ট এরিয়া, সন্ধ্যা কিংবা রাতের লাইটিং, মাঝখানে বিশাল লেক এবং ক্যানেল, সবকিছুই এখানে আপনাকে যেমন মুগ্ধ করবে, ঠিক তেমনই পার্কের সাইকেল রাইড, বোট রাইড এবং ইনডোর অ্যাক্টিভিটি আপনার সময়টাকে আরও প্রাণবন্ত করে তুলবে। মানিক স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট চাঁদপুরের পর্যটন শিল্পে যেন এক নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছে। পুরো পর্যটন স্পটটা ঘুরেছি। এই পাশটাতে লাইটিং কিছুটা কম, পরিবেশটাও বেশ খানিকটা শান্ত, আর এমন পরিবেশে হাঁটতে, ঘুরতে, চলতে ফিরতে কিংবা সময় কাটাতে আমার অন্তত ভীষণ ভালো লাগে। এবার যদি ফারিসায় যাওয়ার উপায়টা বলি, চাঁদপুর সদরের বাসস্ট্যান্ড কিংবা হাজীগঞ্জ যে কোনো জায়গা থেকেই 30-40 টাকা সিএনজি ভাড়ায় আপনি চলে আসতে পারবেন কুমারডুগি। সেখান থেকে 20 টাকা অটোরিকশা ভাড়ায় আপনি ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টের একেবারে সামনে প্রধান ফটকের সামনে চলে আসতে পারবেন। আমরা এবার গিয়েছিলাম হাজীগঞ্জ থেকে ফারিসাতে। গল্পের ছলে পুরো ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট ঘুরে কমপ্লিট করে ফেললাম। ভবিষ্যতে আবারও আসবো। দিনের আলোয় চাঁদপুরের এই পর্যটন স্পট আপনাদেরকে দেখাতে হবে কিনা, তাই তো গল্পের ছলে আমাদের সঙ্গে চাঁদপুর জেলা ঘুরতে চাইলে আপনাকে অবশ্যই ট্রিপ টেলস পেজটা ফলো করে আমাদের এই ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে হবে। ধন্যবাদ।